হঠাৎ করে নতুন বাইক নিয়ে মুলাদি থেকে রওনা দিলাম হরিনাথপুরের উদ্দেশ্যে। যাওয়ার পথে কাউরিয়া স্থাপিত প্রাচীনতম মঠ দেখলাম। এরপর আঁকাবাঁকা মেঠো পথ ধরে চলে গেলাম হরিনাথপুর বাজারে। সেখানে গিয়ে বিগ সাইজের পায়াযুক্ত হালিম খেলাম। লঞ্চঘাট গিয়ে দেখা হয়ে গেল ভালোবাসার মানুষদের সাথে, যেটা ছিল একদমই অবিশ্বাস্য। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। এখন আমি আছি আমাদের বাসার সামনে, আর আমার সাথে আছে আশরাফুল ভাই। ভিডিওর প্রথমে দেখে তো বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আজকে আমরা যাচ্ছি হরিনাথপুর। মূলত আজকে আমাকে আশরাফুল ভাই ফোন দিয়ে বলতেছে, চল নবীন কোথাও ঘুরতে যাবি। আমি বললাম হ্যাঁ ভাই অবশ্যই যাবো। আমি এবার না বলতে পারি না ঘুরতে যাওয়ার কথা শুনলে। আশরাফুল ভাই কিছুদিন আগেই নতুন বাইক কিনছে, আর বাইকে ঘুরতে তো আমার কাছে ভালোই লাগে। আশরাফুল ভাই আমাকে জিজ্ঞেস করলো কোথায় ঘুরতে যাওয়া যায়। আমি বললাম ভাই চলেন হরিনাথপুর যাই, কারণ আমি ওখানে আগে কখনো যাই নাই। তো যেই কথা সেই কাজ, আমরা বিকাল 3টার সময় বাসা থেকে বের হয়ে পড়ি এবং বাইক চালাতে চালাতে চলে আসি কাউরিয়া। এখানে আসার পরই আশরাফুল আমাকে বললো এখানে কিন্তু বহু বছর পুরনো একটি মঠ আছে। আমি বললাম ভাই আমি তো জানি, বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি এখানে আগে কখনো আসি নাই। তো ভাই বললো চল তাহলে আমরা এটা দেখেই যাই। এরপর আমরা বাইক নিয়ে এটা দেখার জন্য চলে আসি, আর আমি এখানে সিঁড়ি বেয়ে উপর উঠতেছিলাম। এখানে এমন কোনো মানুষ নাই যে আসে নাই। একটা সময় দেখতাম কি মানুষজন অটো ভৈরা ঈদ কোরবানি আসলেই চলে আসতো এটা দেখার জন্য। শুধু আমি একমাত্র ব্যক্তি যে কিনা এই প্রথমবার আসলাম এটা দেখার জন্য। আর এটি নির্মাণ করেছিলেন 1899 সালে জমিদার বরদাকান্ত মিত্র। শত বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে এই মঠ, যা ইতিহাস আর ঐতিহ্যের এক নীরব সাক্ষী। উঁচু চূড়া আর কারুকাজ করা নকশা মিলে এটি এক অনন্য স্থাপত্যের নিদর্শন। প্রাচীন দিনের ধর্মীয় সাংস্কৃতিক আভাস এখনো যেন ভেসে আসে এই মঠের ইট পাথরে। তো আমরা এই মঠটা বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম। আমাদের এখন হরিনাথপুরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর আপনারা এখানে কে কে আসছেন বা আসেন না তাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো হরিনাথপুরের রাস্তা আমি এই প্রথমবার, আগে কখনো আসা হয় না। বাসা থেকে আসার সময় ভাই আমাকে বলছিল দেখবে ওইসব রাস্তা অনেক পরিমাণ মোড়। তো আমি ওইভাবে নেই নি, আমি ভাবছিলাম কতই বা মোড় হবে। আঁকা বাঁকা মেঠো পথ ধরে আগাতে আগাতে হঠাৎ করে চোখে পড়লো হরিনাথপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এই পথ ধরে সামান্য একটু সামনে আগানোর পরে চোখে পড়লো মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয়। এই দুইটা বিদ্যালয়ের স্টুডেন্ট যারা আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিও দেখেন। ভাবছিলাম হয়তো আর মোড় পড়বে না, কিন্তু ভাই মোড় তো শেষই হইতেছে না। অবশেষে শত শত মোড় ক্রস করে আমরা চলে আসলাম হরিনাথপুর বাজারে। ভাই এই রাস্তায় যারা বাইক চালাইবে তাদের অন্তত ধৈর্য দরকার। তো আমি এই প্রথমবারের মতো হরিনাথপুর বাজারে, বাজারটা মোটামুটি অনেকটাই বড়। আমরা চলে গেলাম একটা মসজিদের সামনে, যেখানে দেখছিলাম আরো অনেকগুলো বাইক পার্কিং করা। তাই আমাদের বাইকটাও পার্কিং করে আমরা যাচ্ছিলাম হরিনাথপুর লঞ্চঘাট, যেটা আর কি শৌলা নামে বেশি পরিচিত। তো আমরা লঞ্চঘাটের গলি রেখে ভুলবশত অন্য গলিতে ঢোকার কারণে চলে আসলাম নদীর পারে। নদীর পার দিয়ে আমরা আবার চলে গেলাম টার্মিনালে। আশরাফুল ভাই সামনে সামনে হাঁটতেছে, তার পিছনে আমি। আর এখানে আসার পরে দেখতে পেলাম সমুদ্র সমান বিশাল বড় নদী, যেটার ওই পার ঠিকভাবে দেখা যাইতেছে না। মনে হইতেছে যত দূর যায় তত দূর এই নদী। টার্মিনালের পাশেই দেখলাম টলারে করে কোথা থেকে যেন অনেকগুলো মাদ্রাসার স্টুডেন্ট আসলো। ওরা যে আমাকে সেভাবে সারপ্রাইজ করবো আমি কখনো কল্পনাও করতে পারি না। ভাইগুলো আমাকে এক নজর দেখার পর দৌড়ে চলে আসলো। তারা নাকি আমার সব ভিডিও দেখে অনেক দিন ধরে। কি বলবো ভাই, বলার মতো ভাষা নাই তারা আমাকে কতটা পরিমাণ ভালোবাসে। এক নজর দেখার পর দৌড়ে চলে আসলো আমার সাথে একটা সেলফি তোলার জন্য। তাদের এই ভালোবাসা কোটি টাকা দিয়েও কেনা যাবে না, এবং তাদের এই ভালোবাসা আমি আসলেই মুগ্ধ। ভাইগুলোর সাথে খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম, যেটা আমার জীবনে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। এরপর আমি একে একে সব ভাইদের সাথে হ্যান্ডশেক করলাম, এবং তারা আমার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়ে দিল তাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমি আর আশরাফুল ভাই টার্মিনালে কিছুক্ষণ থাকার পর আবার রওনা দিয়ে দিই বাজারের ভিতরে। ভাইগুলারে দেখলাম যেই টলারে করে আসছে সেই টলারে করে আবার চলে যাচ্ছে। তো আমরা মূলত যে কারণে এই হরিনাথপুর বাজারে আসছি সেইটা হইতেছে এখানকার ভাইরাল বড় বড় সাইজের পায়া এবং হালিম ট্রাই করার জন্য। যেই পায়াযুক্ত হালিম খায় না এমন মানুষ খুব কমই আছে। তো আমরা যখন এই বাজারে আসলাম তখন এই দোকানটা ঠিকভাবে খোলা হয় নাই। তো আমরা লঞ্চঘাট ঘুরে এসে 2 প্লেট অর্ডার দিলাম। তারপর আমি আর আশরাফুল ভাই এখানে বসে পড়ি। আর হ্যাঁ, এখানে প্রতিটা হালিমের প্লেটের প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা, যেটা দেখতেই অনেক বেশি পরিমাণ লোভনীয় লাগতেছিল। আশরাফুল ভাইকে বললাম ভাই আপনি একটু টেস্ট করে জানান কেমন লাগে। সেই স্বাদ। ভাই তো সেই সাথে করে খাওয়া শুরু করে দিল। তারপর আমি কইলাম ভাই আপনি একটু ক্যামেরাটা ধরেন, আমি একটু খাই, আপনি একটু দেখেন এখন। এরপর আমিও একটা ফাইন রিভিউ দিলাম। এর মধ্যেই চলে আসলো লুচি, যেটা দিয়ে এই হালিম তো পুরো জমে ঘি হয়ে যাবে। হালিমের ভিতর আমি একটু লেবু মিক্স করে নিয়েছিলাম, কারণ আমি এসবের সাথে লেবু মিক্স করেই খাই সব সময়। পায়ার ভিতরের অংশ বের করতে পারতেছিলাম না, তখন দোকানদার মামা বললো দাও আমি বের করে দিই। আমাকে জিজ্ঞেস করলাম আপনি এখানে কতদিন ধরে দোকানদারি করতেছেন। সে বললো সে নাকি এখানে 16 বছর ধরে দোকানদারি করে, আর তার দোকানের নাম হচ্ছে মামা হালিম। খাওয়া দাওয়া শেষ করার পর আশরাফুল ভাই আমাকে দোকানে বসে রেখে সে আবার বাইক আনতে যায়। বাইকটা আনার পর আমরা আবার মামার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়ে দিলাম আমাদের মুলাদির উদ্দেশ্যে। মামার কাছ থেকে কে কে হালিম ট্রাই করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার পেজটা এখনো ফলো করেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানাবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।